সিলেটের সর্বস্তরের জনগণের নিয়ে রাজপথে দুইটা নীতি হতে পারে না। বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে তার কোনো হড়পড় হয় না, কিন্তু সিলেটের ব্যাপারে যে সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি, আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহৃত হইব। সরকার আগের এই ফ্যাসিস্ট সরকারে কোনো উন্নয়ন করে নাই, পাশাপাশি এই অন্তর্বর্তী সময় এক বছরের মাথা প্রায় 6-7 থেকে 8 মাস হয়ে গেল। চিটাগাঙ্গে দেখেন কত কাজ হচ্ছে, আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে, তাদের প্রজেক্ট কতটা হয়েছে সড়ক জনপদ এবং এলজিডি থেকেই করা হয়েছে। আর আমরা গত 10 বছরের তিন ধাপে বন্যা হয়েছে, আমাদের প্রজেক্টগুলো বাতিল করা হয়েছে। কেন এই বৈষম্য? কেন? দুইটা নীতি হতে পারে না। বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে, ঢাকা চিটাগাং রোড, ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর, কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হড়পড় হয় না, কিন্তু সিলেটের ব্যাপারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যাওয়া ওঠানামা করে প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষাই রাখে না। তারা বাংলাদেশের মানুষ সিলেটিদেরকে মনে হয় যে তাদের কাছে আমরা জিম্মি, আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহৃত হইব। আপনাদেরকে একটি ফিগার দেখাই। এই গত তারিখে আমি একটা দিয়েছিলাম, গত পরশুদিন, ইউএস বাংলা সিলেট থেকে ঢাকা 19,040 টাকা, একই ডেটে ননস্টপ, একই স্টেটে নবয়ার 21,650 টাকা, খালি সিঙ্গুল যাওয়া। ইউএস বাংলা আওয়া হইল 21,860 টাকা, আর আবার ইউএস বাংলা যাওয়া 21,860 টাকা। মানে একই, এখন যদি 21,000, 20,000, 19,000, কোন সময় 11,000, কোন সময় 6,000, কোন সময় 9,000, তারা প্রতিদিনই প্রতি মুহূর্তে তাদের রেট বেরোবে। আমি আজকে বিমান ম্যানেজিং ডাইরেক্টরের কথা বলছি যে একই দিনে আপনি যদি 3,500, 4,000 টাকায় একজন প্যাসেঞ্জার নিতে পারেন, তা আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না? উনি বললেন আমাদের এটা আমরা ফ্লাইট রেট করে ফেলবো আমরা। তো কেন এটা কে করছে? সিলেটের ব্যাপারে, ঢাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেট আছে আমরা ওইটা দিতে রাজি আছি, কিন্তু বৈষম্য কেন? আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা, এই যে নবয়ার, এরপরে এইগুলা, এদের মানে ব্যক্তি মালিকানাধীন এইটা, কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে। অনতিবিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব, এবং তার এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটার পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করব আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা। আজকে আমাদের কোনো এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায় আমাদের এই প্রতিষ্ঠা মন্ডলীতে পরিবেশ অধিদপ্তরের পারমিশনের লাগি আর এক ধাপ আগুয়াই মানে পিছনে পড়ছে। পরিবেশ অধিদপ্তরতে ছাড়পত্র প্রদানের বিলম্বের কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না, যা নির্মাণ ব্যয় বৃদ্ধি হচ্ছে। কারণ প্রতি বছর তো জিনিসপত্রের দাম বাড়ে। তারা আজ থেকে 7 বছর আগের যে প্রজেক্ট প্রোফাইল সাবমিট করেছিল, ডিপিপি সাবমিট করেছিল, এটা 7 বছরে র মেটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে, কাজে এটা আবার ওই ব্যাক টু প্যাভিলিয়ন, আবার এটা রিভাইজ করে চলে যাবে। তো এটা একটা কি হইল, পরিবেশের পারমিশনের। ওসমানী বিমানবন্দর সহ লাক্কাতুরা হইতে বিমানবন্দর পর্যন্ত 4 লেনের উন্নতিকরণ প্রকল্পের এবং সিলেট সুতারকান্দি প্রকল্পের পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র এখন পর্যন্ত অনেকবার রিকোয়েস্ট করে পাওয়া যায় না। আচ্ছা, ওসমানী বিমানবন্দর সড়কে লাক্কাতুরা হইতে বিমানবন্দর পর্যন্ত 4 লেনে উন্নতিকরণ প্রকল্পে এবং সিলেটের সুতারকান্দি প্রকল্পের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পরিবেশ অধিদপ্তরে এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এটার বয়স হয়ে গেছে আজকে 7-8 বছর, এখনো প্রক্রিয়াধীন। জনগুরুত্বপূর্ণ প্রকল্প সমূহের বাস্তবায়নের পূর্বেই
পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র প্রদান এবং সহজীকরণ প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আমি আজকের এই যতটি মানে জরুরি ভিত্তিতে অনুমোদন করার লাগি আহ্বান করলাম। বর্ষাকালা বন্যা পরিস্থিতির মোকাবেলায় বিদ্যমান সড়কসমূহ রক্ষার পূর্ব প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয় বাজেট প্রদান এবং সমন্বয় সাধন। আপনারা সবাই জানেন আর্থকুয়েক এরিয়া এবং বন্যা কবলিত এরিয়া, যখন এই বন্যা এফেক্ট হয়ে যায় তখন আমরা নড়াচড়া দিয়ে বসি, কিন্তু বন্যা থেকে এটা করার জন্য যেগুলো প্রয়োজন সেটাতে আমরা খুব একটা খেয়াল রাখি না। এলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে প্রায় প্রতি বছরই একাধিকবার বন্যা দেখা দেয় এবং আগামী বর্ষা মৌসুমে বন্যার পূর্বাভাস রয়েছে। বন্যায় মূলত একই সড়কাংশ বারবার বন্যার পানিতে নিমজ্জিত। 2024 সনে জুলাই মাসে বন্যায় সিলেট সড়ক বিভাগের 9টি সড়কের প্রায় 55 কিলোমিটার সড়কাংশ বন্যার পানিতে নিমজ্জিত হয়। এই বন্যায় বিস্তৃত সড়কসমূহের টেকসই উন্নয়নের লক্ষ্যে কংক্রিটের তৈরি করার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, কিন্তু এটার আলোর মুখ আর প্রস্তুত করা হয়েছে, কিন্তু এটা আলোর মুখ আর দেওয়া হয় না। তারপরে বিদ্যমান জনবল সংকট নিরসন করলে প্রয়োজনীয় ব্যবস্থা, এগুলা আস্থা জীবনে আছে, এটা বলেও লাভ নাই। এটা তারা কোনদিনই জনবল সংকট দেখাইয়া তারা কাজ করে না। যেমন জনবল দেখাইয়া এলাকিসের সার্ভে হচ্ছে না, সার্ভেয়ার নাই, তেমনি ফিল্ড লেভেলে চেইনম্যান নাই, এইগুলা বিভিন্ন এইগুলা সিলেটের বেলায় এটাই আছে। পর্যটন হিসাবে সিলেটের পর্যটন বৃহত্তম পর্যটন সমৃদ্ধ জেলা। সড়কসমূহে মোটেও মানসম্মত নয়। সিলেট জেলার বুলাগঞ্জ সাদাপাথর থেকে পাহাড় গেছে জাফলং তামাবিল পর্যন্ত একটি পর্যটন সড়ক করা হলে তা বিপুল পরিমাণ পর্যটক বৃদ্ধি পাইত, কিন্তু তারা আজ পর্যন্ত সেই দিকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজে বুলাগঞ্জের সাদাপাথর থেকে পাহাড় গেছে জাফলং তামাবিল পর্যন্ত সড়কটি সম্ভবত ইমিডিয়েট যাচাই করলে এটা কিন্তু এখন যে রোড, এই রোডের সঙ্গে কিন্তু এই বিছনাকান্দি সাদাপাথর এইগুলার ব্যবস্থা খুব বেশি খরচ লাগতো না। এটা করলে আমাদের ডেভেলপমেন্ট স্কিমটা হবে। তারপরে এখন বিমান সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা,